হ্যালো আমার বিউটিফুল অডিয়েন্স, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। জানো তো আমি একদম ভালো নেই, আমার শরীরটা অনেক খারাপ। কালকে রাত থেকে আমি এক প্রকার উঠতেই পারছিলাম না, কিন্তু সকালে উঠে কোনো রকমে এক কাপ চা বানিয়ে নিয়েছি। আজকে সকালটা এক কাপ চায়ের চুমুকেই শুরু করলাম। প্রত্যেক দিন না, একদিন পরপর আমি একটা করে লং ভিডিও দিই, সেটা স্টোরি হোক কিংবা ব্লগ ভিডিও। তো আজকে আমার সেই লং ভিডিও দেওয়ার একটা দিন ছিল, যেহেতু আমি সব কিছু শিডিউল অনুযায়ী করি। তো আজকে ভিডিওটা আমি জাস্ট সকালবেলা উঠেই ক্লিপ করছি আর ওইভাবে ভিডিওটা ছেড়ে দিয়েছি। আর ভয়েস না দিলে তো হবেই না, কোনো রকম অনেক কষ্ট করে ভয়েসটা দিয়েছি, একদম কোনো কিছু এডিট করিনি। আমার কথা শুনেই বুঝতে পারছো, আমার ভিডিওটা তোমরা দেখো আমি কিভাবে এডিট করি আর কিভাবে ভয়েস দিই। কিন্তু আজকে ফেসবুকের যে অপশনটা আছে, অডিও অপশন, আমি ওখান থেকেই ভয়েসটা দিয়েছি, এজন্য বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, আমার কথাগুলো একটু বাধা বাধা আসছে। তো কিছুই করার নেই। আমি সকালবেলা ব্যালকানিতে আসছিলাম, ব্যালকানির পরিবেশটা একদমই অস্থির ছিল। আকাশটা তো মেঘলা হয়েই আছে, একদমই মন খারাপ আকাশের। আমার শরীরটাও ভালো না, আকাশেরও মন খারাপ, সব কিছু মিলে একটা হজে বড়লা অবস্থা। ব্যালকানির গাছগুলো তো সব লুটিয়ে পুটিয়ে পড়েছে। তো আমি চা খেতে খেতে এসেছিলাম ব্যালকানিতে, ওয়েদারটা একদমই ভালো লাগছিল না। আর সত্য কথা বলতে আমার বৃষ্টি একদমই ভালো লাগে না। বৃষ্টি ভালো লাগে দু একটা দিন, কিন্তু আজকে টানা 2-3 দিন বৃষ্টি হচ্ছে, এটা আমার কাছে খুব বিরক্ত লাগছে। অপরাজিতা গাছে দেখছি কয়েকটা ফুল ফুটেছে, আর প্রত্যেকটা গাছের পাতাতে পাতাতে শিশির বিন্দুর মতো বৃষ্টির ফোঁটায় ফোঁটায় জল জমে আছে, দেখতে অনেক ভালো লাগছিল। আর এই যে আমার একটা নয়নতারা গাছ আছে, নয়নতারা গাছেও দেখছি একটা ফুল ফুটেছে। আর কলমি শাকগুলোও তো দেখছি বেশ ডগা ছাড়ছে, কিন্তু খাওয়া হচ্ছে না। আর এই সাইডের অবস্থা দেখুন, আমার হচ্ছে যে একটা পুঁই গাছ লাগিয়েছিলাম, তো এই পুঁইয়ের গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, ব্যালকানিতে একদম লতিয়ে উঠেছে। আর আমার অ্যালোভেরা গাছের গোড়ায় অনেক পরিমাণে জল জমে গেছে। কালকে রাত 3টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি সব কিছুই বলতে পারি, তোমাদের কি বলবো, আমি সব কিছুই বলতে পারি। আমি সারা রাত জাগা, শরীরটা এত খারাপ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না, অনেক খারাপ লাগছিল, যার জন্য আমি হাঁটাহাঁটি করছিলাম, একবার শুচ্ছিলাম, এরকম করছিলাম। তো আবার চলে আসলাম রান্নাঘরে। সব কিছু ঠিক থাকলেও কি আর সব কিছু বেঠিক থাকলেও কি, আমার তো রান্না করতেই হবে, সবাইকে খেতে দিতে হবে। তো সব কিছু মিলায়ে এখন চলে আসছি রান্নাঘরে। তো চাটা তখন খাওয়া হয়নি, আমি যেহেতু ভিডিও করছিলাম, আমার আজকে স্ট্যান্ড ছাড়াই ভিডিও করেছি, যার জন্য তো আমার হাতে ফোন ছিল, যে জন্য আমি চা খেতে পারিনি। তো আমি চা খাচ্ছিলাম আর এদিকে রান্না করছিলাম। এই যে সকালের জন্য ডাল করে নিয়েছি, একদম সিম্পলি রান্না করব। সকালের জন্য ডাল, আলু ভর্তা আর হচ্ছে ভাত করে নিয়েছি। তো ডালটা আমার হয়ে গেছে, ডালের ভিতরে সব কিছু দিয়েই আমি ব্যালকানিতে গেছিলাম, এখন শুধু নামিয়ে নেওয়ার অপেক্ষা। তো হচ্ছে আর সাইডে হচ্ছে দুধ বসিয়েছি, এই যে দুধটাও ফুটে উঠেছে। আমার হচ্ছে শ্বশুর এসেছে, মানে বাবা এসেছে গ্রাম থেকে, ওনাকে আবার টাইম মতো খেতে দিতে হয়, উনি আবার নিরামিষ খায়, যার জন্য হচ্ছে আবার একরকম নিরামিষ কোনো ভাজি টাজি করবো। আর ভাতটা করেছি রাইস কুকারে, যে এই যে রাইস করে ভাতটা করে নিয়েছি। আর হচ্ছে আলু ভর্তা করেছি, সিম্পল, এটা দিয়েই আজকে চালিয়ে নেবো। আমি আর পাচ্ছি না, কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে। তো ভাতটা সবাইকে খেতে দেব। আর তোমাদের দাদা আবার অফিসে চলে যাবে, তো যার জন্য খুবই তাড়া থাকে সকালে। আর এই যে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ করেছি, আর তোমার দাদার জন্য একটা ডিম সিদ্ধ করেছি, আর ওর খাবারটা আমি রেডি করে দিয়ে দিয়েছি, ও 11টা নাগাদ খাবে, খুব সকালে আবার খেতে পারে না। তো এই ছিল আজকের ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আমার জন্য প্রে করো।